الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في موضع الآخر: قل أطيعوا الله أطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم। সম্মানীয় হাজিরিন, আজ মাহে রবিউস সানির প্রথম জুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে মহব্বত করে যাদেরকে এই দুনিয়ায় তাকে চেনার, জানার, বোঝার এবং সেই সাথে সাথে নেক কাজের আঞ্জাম দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেন, তাদেরকেই বড় ভালোবেসে তার নেক কাজে শামিল করেন। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য তার ঘরে মনোনীত করে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ শাহী দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া ও তারিফ প্রশংসা জ্ঞাপন করি। সকলেই উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নিয়ন্তার এক অনুপম সৃষ্টির শ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে হাকিকাতে বেলায়াত ও আলামাতে বেলায়াত। এ প্রসঙ্গে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার নেপথ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা: যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যারা শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার সাথে প্রেম বিনিময় করবে, চাই দুনিয়ার যত রকমের লোভ লালসা ভোগ বিলাসিতা চাহাত খায়শিয়াত যাই আসুক না কেন, সবকে তুচ্ছ মনে করে শুধুমাত্র রব্বে ইলাহির সঙ্গে সুসম্পর্ক এবং মহাব্বত ও ভালোবাসার নিবিড় সম্পর্ক রেস্তা গড়বে, তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা: আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এক কথায় আল্লাহকে ভালোবেসে নেবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা: তারা যখন পরলৌকিক জগতে আখিরাতের জীবনে আসবে, তখন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা ভীত সন্ত্রস্তও হবে না। আর এই দুনিয়ার জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা যখন অবস্থান করবে, থাকবে, এই দুনিয়াবি ক্ষেত্রেও তাদের কোনো অনিশ্চয়তা থাকবে না। পূর্ণাঙ্গ আল্লাহর তরফ থেকে রহমতের নিরাপত্তা থাকবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরো একটি আয়াতে কারিমা আজকের খুতবায় উদ্ধৃতি আছে: কুল আতিউল্লাহ আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন বা বলে দিন, কুল আতিউল্লাহ, যারা আল্লাহ অনুকরণ করবে, কুল আতিউর রাসূল, এবং তার রসুলগণদের সাথে
তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে তারাই প্রকৃত অর্থে আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত হবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যারা কিনা আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হবে, আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করবে না, ইত্তেবা করবে না, তাবেদারি করবে না, ফরমাবারদারি করবে না, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা নাফরমান হবে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর রসুলের ইতাআত থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ভালোবাসবেন না। এটা কোরআনের স্পষ্ট ভাষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের খুতবায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখনিসৃত জবানিতে সুন্দর একটি হাদিসের টুকরা আজকের খুতবায় উদ্ধৃতি আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা তাবাআন হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না তার কাছে যেটা আমি দিয়েছি, আমি নিয়ে এসেছি, এর ইত্তেবা অনুসরণ অনুকরণ না করবে। নিজস্ব মনচাহি জিন্দেগির উপরে যে শুধুমাত্র ব্যস্ত থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনিত দ্বীনের সাথে, আল্লাহর রসুলের নীতি আদর্শের সাথে, আল্লাহর রসুলের নুরানি সুন্নতি তরিকার সাথে, আল্লাহর রসুল যে কাজটা করতে বলেছেন সেটাকে সে অ্যাকসেপ্ট করবে না, নিজের ইচ্ছাধীন জীবনকে সাজাবে, সে কখনোই মুমিন হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত জবানিতে এটা জানালেন। যেহেতু আউলিয়া শব্দ এসছে, আজকের খুতবার বিষয়বস্তু এটা। আউলিয়া শব্দের এটা হচ্ছে বহুবচন, অলির বহুবচন আউলিয়া। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে। আমরা অনেকেই জানি আউলিয়া মানে, আমাদের এই প্রচলিত ভাষায় আমরা হয়তো ভাবি, আমাদের বোধগম্যের মধ্যে যেটা আসে যে পীর অলি আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে যার। আল্লাহর রসুলের পরে যুগে যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এর জ্বলন্ত নিদর্শন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে স্বর্ণোজ্জ্বল অক্ষরে লেখা থাকবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্বের পরিচয় রেখেছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্বের পরিচয় রেখেছেন। এটা আমরা ইসলামের স্বর্ণ যুগের ইতিহাসে জলজল করছে, ইসলামের ইতিহাসে তারিখুল ইসলামে এটা মওজুদ আছে। পরবর্তী যুগে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিজিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, পীর ওলি আউলিয়া, বুজুর্গানে দ্বীন যারা যুগের পরে যুগ এক একটা জামানার মুজাদ্দিদ হিসেবে পৃথিবীর জমিনে আমল ইবাদতের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এ কওমকে, এ কমিউনিটিকে, এ মাযহাবকে, আল্লাহর রসুলের উম্মতকে, প্রত্যেকটা উম্মতের কাছে এক একটা নিদর্শন এবং তাদের মধ্যে একটা সুন্দর কোয়ালিটি রেখে গেছেন। তাসাউফের বড় বড় বেতাজ বাদশাহ এই পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহর রসুল আর পৃথিবীতে কোনো নবী আসবে না, নবী আসার সিলসিলা বন্ধ। সাহাবায়ে কেরামরা সেই মসনাদকে ধরে এগিয়েছেন, রিসালাতের কার্যকলাপকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর রসুলের রিসালাতকে। পরবর্তীতে আজকের 1446, 47, 1450 বছর হয়ে গেছে। মধ্যবর্তী যুগে কয়েক শত বছর পূর্বে আউলিয়া কিরামদের বিভিন্ন দিক প্রান্তে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় তাদের আবির্ভাব হয়েছে। তাসাউফের বেতাজ বাদশাহ আইম্মাদের মধ্যে সব থেকে বড় ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার জীবন চরিত, তার ফিকহ শাস্ত্র, তার ইসলামিক চেতনা, তার ইসলামিক রিসার্চ, প্রত্যেকটা মসলা মসাইলকে মানুষের জন্য সুলভ সহজভাবে ইসলামকে, ইসলামের বিধি নিষেধকে, দ্বীনে মুহাম্মাদিকে, শরিয়াতে মুহাম্মাদিকে সহজ সুলভ করে আমাদের সামনে প্রেজেন্ট করে রেখে গেছেন। যদিও কিছু সংখ্যক মানুষ আজকের আমাদের ফিতনা ফাসাদের যুগে
এত ফেরকা পরস্ত, এত মতভেদী, আরো বিশেষ করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন বক্তারা আমাদেরকে মিসগাইড করছে যে কোরআন এবং হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। কেন এই কথাটা আনলাম? আউলিয়ায়ে কেরামদের কথা যখনই বলা হয়, কিছু মানুষের অ্যালার্জি লেভেল হাই টেম্পারে উঠে যায়। পীর মাশায়েখদের কথা বলা যাবে না, তাদের নকশ কদমের উপরেই আমাদের আমলিয়াতের জিন্দেগি। তারা একটা ছোট্ট ছোট্ট নফল ইবাদতকে এত সুন্দর করে সাজিয়েছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, উলাইকাল মুকাররাবুন, সূরা ওয়াকিয়া এই আয়াতটা এসেছে। কিয়ামতের মাঠে একদল নবীরাও ঈর্ষা করবে, একদল আল্লাহর রাস্তায় জান কোরবান করনে ওয়ালারা ঈর্ষা করবে, আল্লাহর রাস্তায় রক্ত ঝরানে ওয়ালা শুহাদারা ঈর্ষা করবে। আল্লাহ এত নিকটবর্তী তোমার নিকটবর্তী কারা? এই কুরবত বান্দা, এই নিকটবর্তী বান্দা, এই নৈকট প্রাপ্ত বান্দারা কারা, যারা তোমার একদম ইর্দে গির্দে ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদার হবে, উলাইকাল মুকাররাবুন, এরা আমার ওইসব নৈকট্য প্রাপ্ত বান্দা। দুনিয়াতে ফরজের হুকুম এসেছে, পালন করেছে, সুন্নাতের তাবেদারি পালন করেছে, তার সাথে সাথে এক্সট্রার আমলগুলো আজকের এমন ভাবে তারা সাজিয়ে নিজের জীবনে এসেছে। ফরজ আল্লাহর বিধান 4 রাকাত, ঠিক আছে আল্লাহ আমি পালন করলাম। সুন্নাত নবীর 4 রাকাত, ওটা আমি পালন করলাম। আল্লাহ তারপরে আমার 2 রাকাত নফল, এটা আমার জন্য তোমার শাহী দরবারে আগে থেকেই প্রেরণ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হবে উলাইকাল মুকাররাবুন। আজকের ফরজ নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ি, গায়ের মুআক্কাদা আর পড়ি না। অথচ কিতাবের মধ্যে এসেছে, মানুষের যখন আমাদের কোনো গ্যারান্টি নাই কোনো আমলের, আমাদের কোনো গ্যারান্টি নাই নিজস্ব যে আল্লাহর কাছে এই আমলটা, আল্লাহ আমি তোমাকে 4 রাকাত ফরজ দিলাম, আমি সাকসেসফুল, এই ফরজ আমার তোমার দরবারে কবুল হয়ে গেছে। তাহলে কি হবে? যদি ফরজের মধ্যে ঘাটতি থাকে, তাকে ফলো করা হবে সুন্নাতের দিকে। সুন্নাতে যদি ঘাটতি থাকে, নফলের দিকে তাকে ফলো করা হবে। তাহলে আমার যদি নফল ঝুলিতে না থাকে, সুন্নতের ঘাটতি আর ফরজের ঘাটতিতে আমি কি করে বুঝবো আমার আমলকে পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে? তো সেই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার বাপ জানেরা, ফরজ এবং সুন্নতের সাথে সাথে নফলগুলোকেও সাজাতে হবে। তাই যদি না হবে, তাহলে নামাজ, জোহরের নামাজ 12 রাকাত কেন লেখা থাকে? আসরের নামাজ 8 রাকাত কেন লেখা থাকে? মাগরিবের নামাজ 7 রাকাত কেন লেখা থাকে? ইশারের নামাজ 17 রাকাত কেন লেখা থাকবে? সমস্ত কিতাবগুলোকে কেটে শুধুমাত্র ফরজ আর সুন্নত গুলো রাখা দরকার ছিল। যেহেতু প্রত্যেকটা আমলের সাথে তার পিছনের আমলটা দারোমাদার থাকে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমল। দুনিয়াতে যেমন আমরা প্রথমে 30 ইঞ্চির গাঁথনি দিয়েছি, তারপরে 20 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি দিয়ে দেওয়াল তুলেছি। কেন? একটার সাথে একটা দারোমাদার আছে। 5 ইঞ্চি নির্ভর করছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি নির্ভর করছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি নির্ভর করছে তার নিচের ফাউন্ডেশনের উপরে। আমলের বিষয়ে এটাই সাজাতে হবে। এই সুন্দর সুনেহেরা আমল দিয়ে সাজানো ওয়ালা সর্বপ্রথম যারা থাকবে, আউলিয়ায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা কিনা এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে সবথেকে শ্রেষ্ঠ বন্ধুত্ব স্থাপন করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিদর্শন, হিজরতের রাতে সর্বপ্রথম যিনি আল্লাহর রাসূলের চাদরের নিচে শুয়ে থেকে দেখিয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। কুল আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আমার কোনো ভয় নাই। আসতে পারে মুশরিকদের তরবাল আমার গলার উপর দিয়ে, আসতে পারে বেঈমান মুশরিকদের তরবাল আমার শরীরের জিসমের উপর দিয়ে, আসতে পারে মক্কার দুশমনদের তরবালের আঘাত আমার সমস্ত শরীরের জিসমের টুকরা টুকরা হতে পারে। আমি এটা আশঙ্কা করি না, আমি আশঙ্কা করি এটাই, কাল কিয়ামতের মাঠে আমি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো, তখন যেন আমি বলতে পারি আমি হযরতে আলী, এমন আলী হিসেবে এসেছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। আমার শরীরের সমস্ত রক্ত বিসর্জন আল্লাহর জন্য, আমার শরীরের সমস্ত তাকত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আমার সবকিছু দুনিয়ার মাল ধন সম্পদ সবকিছু বিবি বাচ্চা আল্লাহর জন্য উৎসর্গ করে আমি কিয়ামতের মাঠে এসেছি। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যাকে নবীর কথা মুখতে বলতে দেরি, স্বীকৃতি দিতে দেরি করতেন না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে, আল্লাহর হাবিব নিজে বলেছেন, গোটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সমস্ত সকলের নামায়ে আমলের পাল্লা, ঈমানের পাল্লা, আমলের পাল্লা, ইবাদতের পাল্লা যদি একদিকে রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। সারা জীবনের ইবাদত, 60, 70, 75, 100, 150 বছরের ইবাদতের খাতা যদি একদিকে রাখা হয়, আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের একটি রাতের শুধুমাত্র আল্লাহর রাসূলের মুহাব্বতে ইজহারে দুশমনকে মোকাবেলা করার জন্য গারে সওরের মধ্যে শুয়ে থাকার একটা সেকেন্ড তার মোকাবেলা আসবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে এমন সুন্দর বন্ধুত্ব স্থাপন করেছেন, আল্লাহর সাথে এমন মহব্বত স্থাপন করেছেন। আল্লাহর রসুল একদিন বলছেন, আজকের যুদ্ধের ময়দানে যাওয়া হবে, মদতের জন্য, সাহায্যের জন্য কে কে নিয়ে এসেছো? সকলেই যথারীতি আল্লাহর রসুলের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারকের উপরে যে যা পেরেছে এনে রেখে দিয়েছে। বন্ধুত্ব স্থাপনের নিদর্শন। আল্লাহ রসুল বলছেন, তুমি কি এনেছো? উসমান বলে, আমি এটা এনেছি। আলী, আমি এটা এনেছি। ওমর বলে, আমি অর্ধেক মাল এনেছি, অর্ধেক বিবি বাচ্চার জন্য এনে রেখে দিয়ে এসেছি, অর্ধেক আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এনেছি। সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু বকর, তুমি কি এনেছো? বললেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল সব কিছু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, রসুলের মুবারক কদম মুবারকে রেখে দিয়েছি। একবার জোরে বলি না। এর নাম হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে বন্ধুত্ব স্থাপন করা। আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখে হাজার হাজার বেদুইন, কাফের, মুশরিক, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখে 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। ইমাম তামি তার জানাজা দেখে 20,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এরকম ভাবেই তাসাউফের বেতাজ বাদশাহ আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকের ইউটিউবারদের মধ্যে শুনবেন অনেকেই এই আল্লাহর ওলি, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, বরহাক যারা ছিল, যারা আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করেছে, পৃথিবীতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করেছে, ইউটিউবে তাদের নাম নিয়ে রহমতুল্লাহ আলাইটুকু বলে না। তাদের বক্তব্য আপনারা যদি শোনেন, আপনাদের আকীদা নষ্ট হয়ে যাবে। হতে পারে ইমানের মধ্যে আপনাদের আগামী দিন ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে। হয়তো মনে করবেন তাদের লেবাস, বেশভূষা, ইউনিফর্ম, তাদের দাড়ি আছে, সুন্নতি টুপি আছে, কিন্তু তাদের বাক্যগুলো, তাদের শব্দগুলো, তাদের ভাষাগুলো প্রয়োগ করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো এহতিয়াত এবং আদবিয়াত নেই। তুমি কত বড় আলেম, তোমার ভাষাগত দিক দিয়েই তার পরিচয় পাওয়া যাবে। বুজুর্গানে দ্বীন এক একটা বুজুর্গে উপমহাদেশে তৈরি হয়েছে, এক একটা আল্লাহর আউলিয়া কেরাম পয়দা হয়েছে। তাসাউফের বেতাজ বাদশাহ হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন শুয়ে আছেন, আল্লাহর আউলিয়া কেরামদের কথা হচ্ছে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন যে বাইজিদ, আগামী কালকে খ্রিস্টানদের পোপ পাদ্রীদের বিশাল এক সম্মেলন হবে, তুমি সেখানে পোপ পাদ্রীদের ড্রেস পরে, ইউনিফর্ম পরে সেই মাহফিলের মধ্যে শামিল হয়ে যাবে। বাইজিদ রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি ভয় করছেন, আল্লাহ এত বড় সম্মেলনের মধ্যে আমি একা মুসলমান যাব তো যাব কি করে। দ্বিতীয় দিন এই সংশয় ছিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে গায়েবী আওয়াজ, বাইজিদ তোমাকে কালকে বলেছি ওই খ্রিস্টান পোপ পাদ্রীদের সম্মেলনে তোমাকে যোগদান করতে হবে। দেখো আমি আল্লাহ তাআলা কোন একটা কারিশমা, কোন একটা কুদরতি শক্তি প্রয়োগ করতে চাচ্ছি, তোমার দ্বারাতে কোন একটা কাজ এই গোটা পৃথিবীর মানুষের কাছে আমি একটি নিদর্শন রাখবো। আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه
ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ যে বড় শক্তিমান, আল্লাহকে কেউ স্পর্শ করতে পারে না, আল্লাহ কারোর সাথে খাইশিয়াত রাখে না, আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নেই গোটা পৃথিবীর কারোর কাছে, আসমানে না, জমিনে না, আরশে না, ফরশে না, লৌহে না, কলমে না, জান্নাতে না, জাহান্নামে না, আখিরাতে না, দুনিয়াতে কোথাও আল্লাহ তাআলার কারোর প্রয়োজনীয়তা নেই, সকলের প্রয়োজনীয়তা আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বাইজিদ তুমি আগামীকাল অবশ্যই অবশ্যই পোপ পাদ্রীদের ইউনিফর্মে ওই মহা সম্মেলনে প্রবেশ করবে। বাইজিদ রহমত বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যথারীতি এই স্বপ্ন মোতাবেক তিনি সেই সম্মেলনে হাজির হয়েছেন। লক্ষ লক্ষ খ্রিস্টান পোপ পাদ্রীরা সেখানে বসে আছে। ওই পাদ্রীদের মধ্যে হেড যে পোপ, সে নিজের চেয়ারে গিয়ে বসেছে। সঙ্গে সঙ্গে সামনে লক্ষ্য করেছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। পাদ্রী চেয়ারে বসার সঙ্গে পোপ চেয়ারে বসার সঙ্গে সঙ্গে কাঁপুনি শুরু হয়ে গেছে। সমস্ত পাদ্রীরা প্রশ্ন করছেন, আপনি তো আমাদের পোপ, আপনি তো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি আমাদের লিডার, আপনি এরকম অবস্থা, আজকের আপনার এরকম অবস্থা কেন? আপনি কেন ভীত সন্ত্রস্ত? বলে मैं देख रहा हूं जो आप लोग नहीं देख रहे, मैं देख रहा हूं सामने एक मोहम्मदी बैठा है, एक बार जोरे बोली सुभान अल्लाह। मैं देख रहा हूं एक सामने मोहम्मदी मेड इन मोहम्मदी बैठा है। বলে আপনি তাকে দেখিয়ে দেন, তাকে কতল করে দেবো, তাহলে গর্দান উড়িয়ে দেবো। বলে না, এক্ষুনি নয়, আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দাও। বাইজিদ বোস্তামির দিকে তাকিয়ে পোপ একভাবে চোখ মেলে তাকিয়ে আছে। চেয়ার কুরসি হিলার কারণ জিজ্ঞাসা করছে যখন, তখন বলল যে একজন সামনে মোহাম্মদী বসে আছে। বলে বলুন, তার গর্দান উড়িয়ে দেই, মাহফিলে ঢোকার তার স্পর্ধা সাহসকে দিয়েছে, এত বড় হিম্মত। বলে না, আমাকে দেখতে দাও তাকে। বলে তুমি এসেছো ভালো হয়েছে, তোমাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্ন সঠিক যদি উত্তর এ দিতে পারে, আমি এই ভরি মাহফিলে বলছি একে কিছু করা হবে না। আর যদি উত্তর না দিতে পারে, এই মেড ইন মোহাম্মদী যদি উত্তর না দিতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যেটা ফয়সালা করবে সেটা আমি শিরোধার্য, আমি ওর গর্দান উড়িয়ে নেবো, ওকে কতল করে হত্যা করে আজকের তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। যথারীতি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর সাথে বন্ধু স্থাপন করে যারা, পৃথিবীর জমিনে ভয় নেই তাদের, তারা ভয় করে না। এটা আল্লাহ প্রদত্ত একটা কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে সেখানে পাঠিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াতকে সেখানে সাবিত করার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে আল্লাহ তাআলা করবে, আল্লাহকে স্বীকার করে কিভাবে নেবে বান্দা। যথারীতি পোপ ৬২টা প্রশ্ন করেছে। কটা প্রশ্ন করেছে বাবা? ৬২টা প্রশ্ন করেছে। কাকে করেছে? হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। শুরু করেছে কোথা থেকে? যে কুকুর যখন ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউয়ের মধ্যে ভাষার উচ্চারণটা কি, ও কি বলতে চাই, ওর মতলবটা কি বলো। এক বলবে যার দুই নেই, দুই বলবে যার তিন নেই, তিন বলবে যার চার নেই, চার বলবে যার পাঁচ নেই, পাঁচ বলবে যার ছয় নেই, ছয় বলবে যার সাত নেই, সাত বলবে যার আট নেই, আট বলবে যার নয় নেই, নয় বলবে যার ১০ নেই। ৬২টা প্রশ্ন করেছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথারীতি ভাবে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ পোপ পাদ্রীর সামনে দিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ৬২টা প্রশ্ন দেওয়ার পরে এবার পালা এসেছে আল্লাহর বন্ধুর, আউলিয়া কেরামদের শিরোমণি, তাসাউফের বেদাস বাদশাহ হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, পোপ সাহেব, আমি ৬২টা প্রশ্নের উত্তর আপনাকে দিয়েছি। ওয়ান কোশ্চেন, एक ही सवाल आपसे करूंगा, उस सवाल का जवाब आप दे दीजिएगा। পোপ বলছে একটা প্রশ্ন, এর আবার উত্তর দিতে কি আছে, করো তোমার প্রশ্ন, কি আছে তোমার সওয়াল, আমি জবাব দিতে প্রস্তুত আছি। मैं तैयार हूं तुम्हारे सवाल का जवाब देने के लिए, बताओ तुम्हारा सवाल क्या है। हजरत বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসমান, আসমান আর জান্নাতের চাবিটা কি। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পোপকে প্রশ্ন করছেন, আপনি বলুন আসমান আর জান্নাতের চাবি কি। বলার সঙ্গে সঙ্গে পোপ সেখানে সমস্ত লক্ষ লক্ষ পাদ্রীর সম্মুখে কাঁপা শুরু হয়ে গেছে, চেহারা হিলতে শুরু হয়ে গেছে, বলতে আর পারছে না। সমস্ত পাদ্রীরা পোপের দিকে তাকিয়ে বলে, পোপ সাহেব আপনি এবার বলুন,
আপনার ভয় কিসের? আপনি উত্তর কেন দিচ্ছেন না? পোপ তখন বলছে, আমি বলতে পারি, কিন্তু তোমাদের কথা দিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। যদি তোমরা আমার এই উত্তর শুনে মেনে নাও, তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেব। কেন? এই প্রশ্নের উত্তর শুনলে তোমরা আর আমাকে কেউ মানবে না। ওই জন্য তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করে নিচ্ছি, যদি তোমরা এই প্রশ্নের উত্তর শুনে আমাকে মানো, তাহলে অবশ্যই অবশ্যই আমি পোপ এই লক্ষ লক্ষ পাদ্রীদের সম্মুখে কথা দিলাম, আমি 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 অবশ্যই অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর, এই 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 সওয়ালের সঠিক জবাব আমি দেব। যথারীতি পোপ নিজের কুরসিকে, নিজের সিংহাসনকে সোজা করে উঠে দাঁড়ালেন। ভরি মাহফিলে লক্ষ লক্ষ পাদ্রীদের সম্মুখে বললেন, আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পাদ্রী তখন সঙ্গে সঙ্গে ওই বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে কালেমায়ে শাহাদা পাঠ করে নিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, मेरे भाइयों, मेरे साथियों, अल्लाह के वली, अल्लाह से दोस्ती रखने वाले, अल्लाह के फरमा बरदार बंदे कभी किसी महफिल में, ना दुनिया में, ना आखिरत में, ना समंदर में, ना आसमानों में, ना जमीनों में, ना शहरों में, ना पहाड़ों में, ना जंगलों में, ना किसी लड़ाई की मैदान में कभी हार नहीं मानते, क्योंकि उनके जज्बात खुद अल्लाह ताला ने उनके अंदर पैदा कर देते। वो कभी मायूस नहीं होते। भूखा रहे तो भी जिक्र है, प्यासा रहे तो भी अल्लाह की जिक्र है। चाहे जंगल में हो, चाहे सहरा में हो, चाहे समंदर में हो, चाहे आसमान में हो, चाहे खुली चट्टान में हो, भाई भरी महफिल में हो, चाहे अंधेरा में हो, चाहे उजाले में हो, चाहे दिन में हो, चाहे रात में हो, कहीं पे भी हो, अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুধু আমরা জানি যে তার মায়ের জন্য সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, না না না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন 5 থেকে 6 বছর বয়স, ওনার পিতা ছিল না, বাগদাদের একটা মাদ্রাসায় পড়তে দিয়েছে, মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আমাদের সন্তানদেরকে তো আমরা শুধুমাত্র জেনারেল এডুকেটেড পার্সন বানাতে চাই, কিন্তু জেনারেলের আবিধানিক অর্থ হচ্ছে সাধারণ। আর সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, আল্লাহ রসুল থেকে নিয়ে, আসহাবে সুফফা থেকে নিয়ে, গারে হিরা থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামিক যে শিক্ষা শাসন ব্যবস্থার মাধ্যমে হয়ে আসছে, এটা অসাধারণ শিক্ষা। সাহাবায়ে কেরামরা পানির উপর দিয়ে ঘোড়া চালিয়েছে। সাহাবায়ে কেরামরা বনের হিংস্র জন্তু জানোয়ারকে বলেছে, আমরা আল্লাহ রসুলের সাহাবা, আমরা আল্লাহ রসুলের সঙ্গী, আমরা ওহদের সঙ্গী, আমরা বদরের সঙ্গী, আমরা খন্দকের সঙ্গী, আমরা এই ময়দানে এসেছি দ্বীনের দাওয়াত জন্য, কালেমার দাওয়াত নিয়ে এসেছি, কালেমার পতাকা উত্তোলন করতে চাই। ও বনের হিংস্র জন্তুরা, ও হাবশীরা, তোমরা শুনে রেখে দাও, আমাদের গায়ে লোমে যদি একটা স্পর্শ করো, আল্লাহ রসুলের কাছে তোমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আমরা শিকায়েত করব। সঙ্গে সঙ্গে বনের হিংস্র জন্তুরা এক সাইড হয়ে গেছে। আল্লাহর হাবিবের বন্ধুদেরকে, আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ রসুলের সাহাবাদেরকে জন্য বন জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার জায়গা করে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ অসাধারণ শিক্ষা ছিল। তাদের মধ্যে কোনো টেকনোলজি ইউনিভার্সিটি ছিল না, তাদের মধ্যে কোনো স্বাস্থ্য বিজ্ঞান কোনো কলেজ ছিল না, তাদের মধ্যে ছিল তাসাউফ, শরিয়াত, হাকিকাত, মারিফাত। আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে তাদের দ্বীনি শিক্ষা এতটাই উন্নত মানের ছিল, তারা যেটা বলতো হাজার হাজার মাইল দূরে, এখান থেকে আল্লাহ তাআলা তাদের আল্লাহর কুদরতি শক্তির দ্বারায় অন্যের ভাষাকে তারা বুঝে নিত। তাদের ভাষা জঙ্গলের হিংস্র জন্তুরা বুঝে নিত, তাদের ভাষা সমুদ্রের পানি বুঝে নিত। সেখান দিয়ে ঘোড়া চালিয়ে আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে তারা প্রতিষ্ঠিত করত। বাইজিদ বুস্তামিকে পাঠিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার মধ্যে। কিছুদিন যাওয়ার পরে মার কথা মনে পড়েছে, খুব কান্নাকাটি করছে ওস্তাদের কাছে, আমার তো পৃথিবীতে বাবা নাই। হযরতে বাইজিদ বুস্তামি বলেন, হুজুর আমাকে একটাবার মায়ের কাছে যেতে দেন, আমার মা দেখার জন্য বড় কলিজাটা কান্নাকাটি করছে। বাইজিদ বুস্তামির কথা শুনে বলে, না তোমার মা এখন যেতে বারণ করেছে। বলে, না আমাকে একটিবার যেতে
যেতে দেন। বলে ঠিক আছে, তোমাকে যে সবকটা দিলাম কোরআনের, এই সবকটা আমাকে পড়ে কালকের মধ্যে শোনাবে, তারপরে দেবো। বাইজিদ বোস্তামির সবক দিতে দেরি, অমনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আল্লাহর সেজদায় জমিনে পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তোমার কালামকে আমার জিসমের মধ্যে, আমার সিনার মধ্যে, মেরে কলিজাকে अंदर आने के लिए आपकी सहारा चाहिए, आपकी मदद चाहिए। আমি দুনিয়ার কারোর কাছে যেতে চাই না, আমার মায়ের মুখটা একবার দেখতে চাই। ওগো আল্লাহ, কোরআনের সবকটা আমার সিনার মধ্যে তুমি গাঁথিয়ে দাও। সঙ্গে সঙ্গে পরের দিন সবক দিচ্ছে। ওস্তাদ অবাক, বলছে বাইজিদ এ সবক করলে কি করে? বলে 2 ফোঁটা চোখের পানি সেজদার মধ্যে আল্লাহর কাছে বলেছি, মাকে দেখতে যাব, আমার কোরআনের শিক্ষাটা আমার সিনার মধ্যে তুমি একবার আল্লাহ গেড়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে গিয়েছেন, বলে দরজা ঠকঠক করছে, মাম্মা আমি এসেছি বাইজিদ। বলে বাইজিদ তোমার আসার সময় তো এখন হয়নি বাবা, আমার বাইজিদ এখন আসতে পারে না। আমার বাইজিদকে যেমন ভাবে দেখেছিলাম, ওস্তাদকে বলেছিলাম তোমার আপনার মতন করে বানিয়ে দেবেন, এতদিন এখনো সময় হয়নি। আজকে আমাদের ছাত্র, আমাদের ছেলেদের, আমাদের সন্তানদেরকে এই ত্যাগ বিসর্জন দিয়ে আমরা দিনের জন্য উৎসর্গ করতে পারি না, হাফেজে কোরআন করতে পারি না, আলেমে দ্বীন করতে পারি না। দুনিয়ার এডুকেটেড পারসন অবশ্যই দুনিয়ার সাথে ফাইট করবে, কিন্তু দ্বীনি শিক্ষাটাকে জরুরি করে আমাদের সন্তানের কলিজাটাকে ঈমানের দ্বারাই মজবুত করতে হবে, আমলের দ্বারা তাদের জিন্দেগিটাকে সুনেহারা বানাতে হবে। তবে তারপরে দুনিয়ার শিক্ষা আপনি দেন না কেন, যে শিক্ষায় আপনি দেন, আগিয়ে দেন, আমাদের কিছু যায় আসে না তাতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু যায় আসে না। কিন্তু দ্বীনি শিক্ষার মজবুত ভিত, ফাউন্ডেশন আপনার সন্তানকে না করলে, আগামী দিন আসছে দুর্গা পূজা, আগামী দিন বিভিন্ন ফেস্টিভ্যাল বেধর্মীদের আসছে, সেখানে যে আপনার সন্তান, আজকের আমাদের নতুন নিউ জেনারেশন সম্প্রীতির নাম নিয়ে, ভালোবাসার নাম নিয়ে একই সাথে বসবাস করি, একই সাথে খাই, একই জল পান করি, আর একই হাওয়া খাই, এই তাল মাতালে নিজের ঈমানকে, আকীদাকে নষ্ট করে আসবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকের এই আয়েশা জামে মসজিদের সমস্ত মুসলিয়ানে কিরামদের কাছে করজোড়ে নিবেদন, আকীদা, আমল, ঈমানকে রক্ষা করা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। আমরা যারা অভিভাবক গার্জেন এখানে উপস্থিত হয়েছি, আমাদের সন্তান কোনো ফেস্টিভ্যালে গেল কি না গেল, সেটা আমাদের নৈতিক দায়িত্ব লক্ষ্য রাখা। আপনি আমি সকলেই সারাদিন 5 ওয়াক্ত নামাজি, আমরা আমল ইবাদতের সঙ্গে থাকি, আর আমার সন্তান, আমার ব্লাড, আমার খুন, আমার জিসিম দিয়ে যে পানি বার করা যে খুন, সেই খুন দিয়ে যাকে আমি পয়দা করেছি, সে যদি কোনো মুশরিকি ফেস্টিভ্যালে যে অংশগ্রহণ করে, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। সে মুশরিক হয়ে শিরক নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে, আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে সম্প্রীতির নাম নিয়ে মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা। আমরা নিজেরা সচেতন হব। আলহামদুলিল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহর ঘোষণা। আপনি যে ধর্মমত পালন করেন, আপনার কমিউনিটি আপনার জন্য সালাম আদাব। ভাই অবশ্যই আপনি আপনার মতন করে পালন করুন, কিন্তু আমরা আমাদেরকে উৎসর্গিত তাদের জন্য করব না। এটা ইমানি নৈতিক দায়িত্ব মুসলমানের। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি আশিক রাসূল হিসেবে এই উম্মতের দায়িত্ব নৈতিক। আমরা ভেসে যাব না। আমরা সম্প্রীতির নাম নিয়ে, হ্যাঁ অবশ্যই তাদেরকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্যতা, ভ্রাতৃত্বতা সবকিছু আমরা বজায় রাখবো। একই বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই স্লোগান আমাদের মুখে আমরাই লিখেছি, আমরাই লিখে উপহার দিয়েছি। কিন্তু আমাদের ঈমানকে বিক্রি করব না, আমাদের আমলকে নষ্ট করব না, আমাদের আকীদাকে ধ্বংস করব না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আমাদের সন্তানকে গাইড করার জন্য শিক্ষা দিয়ে গেছেন। তাসাউফের বেতাজ বাদশা বাইজিদকে, বাইজিদ বোস্তামি, যখন তিনি পুরো পূর্ণাঙ্গ পড়া শেষ করে বাড়ি এসেছেন, দরজায় টোকা দিয়েছেন, আম্মা জান আমি বাইজিদ এসেছি। মায়ের আর কয়েকটা দিন তখন পৃথিবীতে হায়াত আর সময় আছে। এই সময় বাইজিদ বলছে, যখন আওয়াজ দিয়েছে তখন তার আম্মা জান দরজাটা খুলে বুকে জড়িয়ে নিয়েছে। তখন আর জিজ্ঞাসা করেনি তুমি বাইজিদ না অন্য কিছু, বলেছে আমার বাইজিদের কোটা পূর্ণাঙ্গ করে আমার কাছে ফিরে এসেছে। বাইজিদের বেলাদাত সেখান থেকে শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নেতে তার শিক্ষককে, তার ওস্তাদকে দেখিয়েছেন, যাও আমি তোমার মাথায় যে বেলাদাতের তাজ পরিয়ে দিলাম, কালকে বাইজিদকে পরিয়ে দাও। এই বেলাদাত, এই রিসালাত, আল্লাহ রসুলের দ্বীনকে, শরিয়াতে মুহাম্মাদিকে পৃথিবীর প্রান্ত টু প্রান্তর প্রত্যেকটা মহাদেশে ছড়িয়ে দেবে বাইজিদ বোস্তামি। আর আজ থেকে এর নাম হবে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তাসাউফের দুনিয়ার বেচার বাদশা, আউলিয়া কিরামদের শিরোমণি। এই ছিল আল্লাহর আউলিয়াদের। এখানে যদি কেউ কারো অ্যালার্জি আসে, এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কোরআনে আছে কিনা, এটা বলা যাবে না। আপনি যে এখন বাড়িতে গোশ মাছ বিরিয়ানি খান, কোন হাদিসে কোন কিতাবে আছে আপনি যে দেখে খান? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার মতন নাই। আজকের আমাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, নফল ইবাদত থেকে আমাদেরকে সাইড করে দিচ্ছে। নফল আর করো না, ওটা তোমার প্রয়োজন নাই, দোয়া করো না। আরে আল্লাহর শাহী দরবারে সালাম ফিরেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের ইবাদত শেষ।
আমি এত বড় একটা ইবাদত আল্লাহর শাহী দরবারে পেশ করলাম, আল্লাহর কাছে আমার বান্দা, আমি আল্লাহর সাথে কিছু চাওয়া পাওয়া আছে না নেই? একজন ধনাঢ্যশালী ব্যক্তি একটা গরিব দুস্থ মিসকিন হাত পেতে চায় না, মুখে বলে এ বাবা আমার মোবাইলে 50 টাকা মেরে দিয়ে তোমার বাড়িতে আজকে খাওয়া হয় না, এ বাবা আমার 5 কিলো চাল দেবে তো, এমন বলে? বাবা আমি খুব দুস্থ, বাবা আমার একটু সাহায্য করো। বারগায়ে ইলাহিতে হাত তোলার জন্য এটাও পারমিশন নিতে হবে, এখানেও মাসলা ফতোয়া ঢুকিয়ে দেয়। খবরদার করবেন, এটা কঠিন বেদাত, নামাজের পরে হাত তোলা যাবে না। এটা তো নামাজের পরে, নামাজের ইবাদতের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। দোয়াটা একটা ভিন্ন ইবাদত, আমি করতেই পারি, ফরজিয়াত পালন করেছি আল্লাহর শাহী দরবারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমার জন্য হাসিন চিজ দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমার জন্য ভালো কিছু রেখো, ওয়াকিনা আযাবান নার, তোমার কঠিন আযাব, তোমার শাস্তি, তোমার ক্রোধ, তোমার রাগ, তোমার সবকিছু, সমস্ত রকমের শাস্তি পানিশমেন্ট থেকে আল্লাহ আমাকে তুমি বাঁচিও। রব্বানা যালামনা আনফুসানা, আমি অবশ্যই নিজের উপরে, নিজের নফসের উপরে, কলবের উপরে অত্যাচার করেছি। ওয়াতারহামনা, তোমার রহমত, তোমার করুণা ভিক্ষা চাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি রহম না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি দয়া প্রসন্ন আমার উপরে না হও, তাহলে আমি খাসারার মধ্যে পড়ে যাব, ধ্বংসের মধ্যে আমি বরবাদ হয়ে যাব। ওগো আল্লাহ, এই দোয়াগুলো চাওয়া, এটার মধ্যেও ফতোয়া দিয়ে দেয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, হানফি মাযহাবের মাসলাকদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতপথকে যারা আমরা ফলো করে চলি, এই উপমহাদেশের সবথেকে বড় বড় বুজুর্গানে দ্বীন আশরাফ আলী থানভী, কাসিম নানুতভী, আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ মুহাদ্দিস দেহলভী, মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক মুসাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটে বড় পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকটা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, মাজার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা এক একটা তাসাউফের নক্ষত্র, এরা আমাদেরকে শরীয়তের দিশা দিয়েছেন। এমন সময় এদের আবির্ভাব হয়েছে জামানার মুজাদ্দিদ হিসেবে। এই বাংলাতে তখন টুপি আর কেউ পড়তো না, ধুতি পরে মুসলমানরা মালাউন হয়ে ঘুরে বেড়াতো। তাদের অবদান ভুলে গেলে চলবে না। তারা শুধু মানুষকে দিনের দাওয়াত দেয়নি, দিনের উপরে কঠোর পরিশ্রম মেহনত করে প্রত্যেকটা আমলকে সুরক্ষিত করে কিতাবের দ্বারাই লিখিয়ে দিয়ে গেছে, এটা আমি আমল করেছি, বাবা তোমরা আমল করো আল্লাহকে পাওয়ার জন্য। কেন? কাল কিয়ামতের মাঠে আয়াতের ঘোষণা হবে, ওইখানে ফিরে যায়, উলাইকাল মুকাররাবুন, ও নবীরা শোনো, ও সুহাদারা শোনো, ও সাহাবারা শোনো, ও আল্লাহর কওম নৈকট্য প্রাপ্ত বান্দারা শোনো, এরা আমার ওই বান্দা যারা দুনিয়াতে প্রত্যেকটা নেক কাজের আঞ্জাম দিয়েছে। ফরজ তো চলো আমি করছি, সুন্নত করছি, আল্লাহ তারপরে কিছু আছে বলো, ওটা তোমার জন্য নওয়াফিল আছে বলে, ওগুলোও আমি আল্লাহ করে এসেছি। এলাই হবে উলাইকাল মুকাররাবুন, এলাই হবে আউলিয়ায়ে কেরাম, এলাই আল্লাহর বন্ধুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজেদের আমল, ইবাদত এবং আকীদার উপরে পূর্ণাঙ্গ আস্থা রেখে সুন্দর করে ইবাদতগুলো সাজিয়ে নিজের জীবনকে সুন্দর করে আল্লাহর কুরবাত হাসিল করার তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আমিন। আর একবার বলি সুম্মা আমিন।